হ্যালো, আসসালামু আলাইকুম। জমি জমা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা অনেকদিন বিরতি একটা ভিডিও নিয়ে আসছি। এখন আজকের যে ভিডিও টপিক সেটা হলো আপনারা অনলাইনে কীভাবে আপনারা খাজনার জন্য আবেদন করবেন বা খাজনা দিবেন, A to Z বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাগরিক কর্নার, মানে ভূমি উন্নয়ন কর নাগরিক। এখানে আসার পরে এখানে আপনাকে ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য কী করতে হবে, এখন নাগরিক কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই নাগরিক নিবন্ধন একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে, এই মোবাইল নাম্বারটা আপনার নিজস্ব যে নাম্বারটা, এই নাম্বারটা দিবেন। পরবর্তীতে আপনি অন্য নাম্বার দিতে পারবেন, কিন্তু পরবর্তীতে আবার কি নাম্বার চেঞ্জ করতে হবে। নাম্বার কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। তো আমি যেটাকে বলি সেটা হলো, আপনি প্রথমে আপনাকে আপনার যেই আইডি কার্ড আছে, আইডি কার্ড দেওয়ার নিবন্ধিত যে নাম্বারটা আছে, ওই নাম্বারটা দিয়ে আপনি নিবন্ধন করবেন। সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে এখানে একটা যোগফল আছে, এখানে দেখেন যে আমাদের একটা আনকমন যোগফল আসছে, সেটা হলো 0 to 0 যোগ করলে এখানে 0 আসবে। এই 0 দেওয়ার পরে আপনি পরবর্তী ক্লিক করার সাথে সাথে আপনার ওই যেই নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপির মিনিংটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওটিপির মিনিং হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, সংক্ষেপ হলো ওটিপি। তো ওই ওটিপিটা আপনারা দিবেন। দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ডের ঘরে নিয়ে যাওয়া হবে। পাসওয়ার্ডের ঘরে যেটা বলে নিই, পাসওয়ার্ডের ঘরে আপনাকে 8 সংখ্যা দিতে হবে মিনিমাম। আর আগে একটা সিস্টেম ছিল, একটা গৌতনিক যে নাম্বার আসলে 1 2 3 4 5 6 7 8 এভাবে দিয়ে দিচ্ছি, কিন্তু এখন সেটা নিবে না। এখন আপনাকে নতুনভাবে দিতে হবে। সেটা হলো আপনাকে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং সিম্বল দিতে হবে। বুঝতে পারছেন? তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে পাসওয়ার্ডের ঘরে যদি আপনাদের দেখাই, দেখেন যেমন আমি এ বড় হাতের দিলাম, ঠিক আছে, এ ছোট হাতের দিলাম, @ দিলাম, তারপর 11 22 33, এই যে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, এইভাবে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এই যে বড় হাতের এ, ঠিক আছে, ছোটো হাতের এ একটা সিম্বল, মানে এখানে আপনি যে @ দিতে হবে তা না, আপনি ডট দিতে পারেন, কমা দিতে পারেন, সেমিকোলন দিতে পারেন, হাইপেন দিতে পারেন, আন্ডারস্কোর দিতে পারেন, ঠিক আছে। একটা সিম্বল দিতে হবে, মানে অক্ষর ছাড়া যে সংখ্যা আছে এগুলো একটা দিতে হবে। বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, একটা সিম্বল, তারপরে সংখ্যা। এইভাবে আপনার পাসওয়ার্ডটা দিবেন। আগে যেভাবে ছিল এইভাবে কিন্তু এখন পাসওয়ার্ড নিবে না। তো পাসওয়ার্ডটা এইভাবে দেওয়ার পরে প্রথমে দেবেন পাসওয়ার্ড, তারপর আবার পাসওয়ার্ড দেবেন, তারপরে এই ক্যাপচারটা আবার ওখানেও থাকবে, ঠিক আছে, নিচের ঘরে ক্যাপচারটা থাকবে। ক্যাপচারটা দিয়ে নিবন্ধন করলে আপনার কি লগ ইন হয়ে যাবে সাকসেসফুলি। তখন আমরা লগ ইন করি। লগ ইন করার ঘরে আমরা এই যে রিফ্রেশ দিই। হ্যাঁ, এখন লগ ইন করবো। এই যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা যেটা দিয়ে নিবন্ধন করছি আগে, এই পাসওয়ার্ড দিচ্ছি। এখন আমরা এই যোগফলটা দেবো, যোগফল 11। এই যে আমরা এখন কি লগ ইন হচ্ছে, এই যে আপনার তথ্য যাচাই হচ্ছে এবং অনুগ্রহপূর্বক, হ্যাঁ, এই যে লগ ইন হয়েছে আমাদের। এই যে আমাদের নাম। হ্যাঁ, এরকম আসার পরে প্রথমে যে কাজটা, এখানে আপনি লেখা থাকবে ড্যাশবোর্ডের নিচে ভেরিফাই এনআইডি কার্ড, ঠিক আছে। ওখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের নাম্বার, 10 সংখ্যা এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ দিয়ে আপনি ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই করার পরে যে কাজটা, সেটা হলো আপনি খতিয়ানে ক্লিক করবেন। খতিয়ানে ক্লিক করার পরে এখানে আপনাকে এই খতিয়ানটা ফিল আপ করতে হবে। এখন আপনি কোন পর্চা দিকে আপনি ফিল আপ করবেন, এখানে হলো আপনি যে লাস্ট যে আপনি খাজনা দিয়েছেন, খাজনা রসিদ অনুযায়ী আপনি এই ঘরটা ফিল আপ করবেন। খাজনা রসিদ অথবা নামজারি যে কাগজটা আছে সেই অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। আমি আপনাদেরকে একটা নামজারি দেখাইতেছি। এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা অনলাইনের নামজারি। যারা ম্যানুয়াল নামজারি সেটাও আমি আপনাদের দেখাবো। তো এখানে আপনাকে এখানে এই যে জেলা, এই যে উপজেলা সার্কেলটা দেখতে হবে আপনাকে, আর হলো মৌজা, আর হলো আপনার এই খতিয়ান নাম্বারটা। এই 4টা জিনিস লাগবে। হোল্ডিং নাম্বার যদি চায় তাহলে সেক্ষেত্রে যদি বলে জোট নম্বর আছে 21/10, ওইটাই কি আমাদের হোল্ডিং নাম্বার। বুঝতে পারছেন? তো আমরা এখানে একটা যোগ করি। এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে। বিভাগ সিলেক্ট করলাম। একটু ওয়েট করেন, কারণ হলো কি এই সার্ভারটা মাঝে মাঝেই আপনার বিজি থাকে, কারণ এটার উপরে সারা বাংলাদেশ কাজ করে, সারা পৃথিবীতে কাজ করে। বাংলাদেশে যারা বিদেশে আছেন তারাও কিন্তু এইভাবে আপনারা খাজনা দিতে পারবেন আপনার জমির। বুঝতে পারছেন? ওটা বাংলাদেশে আসতে হবে না। তো সেক্ষেত্রে এখানে আপনি উপজেলা সিলেক্ট করবেন, যে খাদ্য রসিদ আছে বা নামজারির উপরে লেখা আছে সেখান থেকে আমি আপনাদেরকে ডিটেলস দেখাই দিব। এখানে দিবেন, তারপরে মৌজার নামটা দিবেন। এগুলো আমি সব আপনার এখান থেকে আমরা মৌজার নামটা দিলাম, জেল নম্বর সহ। দেন তারপরে এখান থেকে হলো সর্বশেষ খতিয়ান। সর্বশেষ খতিয়ান হলো আমাদের 22,136, 22,136 দিলাম। আর এখানে হলো আমাদের হোল্ডিং নাম্বারটা। হোল্ডিং নাম্বারটা কত? হোল্ডিং নাম্বারটা ওই যে আমাদের জোট নাম্বার 21/110, ঠিক আছে, যেটাই 21/110, এই হলো আমাদের হোল্ডিং নাম্বার, ঠিক আছে। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে একটু সংযুক্তি দিতে হবে। এখানে লাগছে খতিয়ান অথবা দাখিলা, যে কোনো একটা কি সংযুক্তি আপনাকে দিতে হবে। সংযুক্তি দেওয়ার ক্ষেত্রে যেটাকে বলি, যারা আগে ম্যানুয়ালি আপনি খাজনা দিচ্ছেন
সেই খাজনার যে নামজারি কাগজটা আছে সেটা দিবেন, অথবা যারা অনলাইনে খাজনা দিয়েছেন সেটা দিবেন। বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে যারা অনেক আগে দিয়েছেন, যেমন ধরেন 10-15 বছর আগে খাজনা দিয়েছেন, পরে খাজনা দেননি, তাদের ক্ষেত্রে কী বলি, তারা SA, RS, BS এবং নামজারি এই তিনোটা একবারে আপনি স্ক্যানিং করে এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? যারা নতুন তারা শুধু নামজারি কাগজটা দিলে হবে, আর যারা পুরনো 10-15 বছর আগের পুরনো তারা SA, RS এবং BS, যদি BS থাকে BS দিবেন, সিডি জরিপ থাকে সিডি জরিপের কপি, তিনোটা কপি একসাথে স্ক্যানিং করে এখানে দিয়ে দেবেন। বুঝতে পারছেন? তো আমরা যেহেতু নতুন নামজারি করছি সেই নামজারি কাগজটা দিতেছি আপনাদেরকে। তো এগুলো আমাদের হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে করার পরে আমাদের যেহেতু সব দেওয়া আছে, তখন আমরা কি সংরক্ষণে ক্লিক করব। হ্যাঁ, এই যে আমাদের হয়ে গেছে, দেখছেন? এই যে ঢাকা বিভাগ, এই যে আমাদের আজকের তারিখে কি আমরা এটা অ্যাপ্লাই করছি, অপেক্ষমান আছে। তো যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায়, আমরা বিস্তারিত দেখি আমরা কি আসলে, হ্যাঁ ঠিক আছে, আপলোড এবার ঠিক আছে। তো আমরা এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন কী করবেন, হোল্ডিংয়ে চলে যাবেন। হোল্ডিংয়ে দেখবেন যেভাবে অনুমোদিত করা আছে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের এটা অনুমোদিত হয়েছে, আগে আবেদন করছিলাম আমরা, তখন এটা কি খাজনা দিব। বিস্তারিত যাবেন, বিস্তারিত যাওয়ার পরে আপনি দেখেন কি এখানে কোনো কি খাজনার ঘর আসে নাই। এই জন্য কী করে অগ্রিম পেমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে 1 বছর দিবেন। এই যে 1 বছরে এই যে খাজনা দেখেন 120 টাকা, ঠিক আছে? এখন আমরা এই 120 টাকা আমরা 1 বছরের যে খাজনা, এটা আমরা চালানের মাধ্যমে দিতে পারবো, বিকাশের মাধ্যমে দিতে পারবো, উপায়ের মাধ্যমে দিতে পারবো, 1 পের মাধ্যমে দিতে পারবো, নগদ, রকেট, লেক্সা সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন, যেটার মাধ্যমে দিবেন আপনি। যেটাতে ক্লিক করার পরে এখানে বিকাশটাই সবার আছে। তো এখানে দেওয়ার পরে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নেওয়া হবে, তখন আপনি বিকাশ নাম্বারটা দেবেন, বিকাশ নাম্বারটা OTP যাবে। OTP দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আপনাকে কি পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার পরে যে দাখিলের ঘর আছে, এখান থেকে আপনারা কী করবেন, এই যেগুলো আপনার খাজনা দিছি দেখেন। তো এখানে কি আমরা এই বিস্তারিত দিলে এই যে খাজনা রসিদটা আমরা এই যে প্রিন্ট আছে, প্রিন্টে ক্লিক করে কি আমরা এটা প্রিন্ট করে দিতে পারবো, ঠিক আছে? তো এই হলো আমাদের টোটাল প্রসিডিউর। আপনারা কীভাবে আপনাদের খাজনা নিবন্ধন করবেন, কীভাবে খাজনার জন্য আবেদন করবেন, কীভাবে খাজনা দিবেন, টোটাল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অনেক ক্ষেত্রে কী হয়, আমাদের প্রতিনিধির জন্য খাজনা দিতে হয়। তো প্রতিনিধির জন্য যদি আমরা খাজনা দিতে হয়, তো সেই খাজনাটা কীভাবে দিবেন সেটাও আমি আপনাদের দেখাইতেছি। তো এই যে প্রতিনিধি, যেমন ধরেন আপনি আপনার বাবার খাজনা দিবেন, সেক্ষেত্রে প্রতিনিধি ক্লিক করবেন। প্রতিনিধি ক্লিক করার সাথে সাথে এখান থেকে মৌজা সিলেক্ট করবেন। তো আমরা ওইটাই দিলাম। দেন তারপর এখান থেকে আমাদের উপজেলা সিলেক্ট করলাম, উপজেলা। এখান থেকে মৌজা আমাদের যেটা আছে সেটা দিবেন, মৌজা দিলাম। হোল্ডিং নাম্বার কত জানি 21110। এখানে আমরা সার্চ দিই, এই দেখছেন চলে আসছে, ঠিক আছে? আমাদের খাজনা কত টাকা ডিউ আছে, ঠিক আছে? প্রতিনিধি খাজনা দিতে পারবো না, এবং প্রতিনিধি কীভাবে খাজনা দিতে সেটা দেখালাম আপনাদেরকে। এই যে এখানে আমাদের এই খাজনাটা আমরা দিব। তাহলে বিস্তারিত ক্লিক করি। বিস্তারিত ক্লিক করার সাথে সাথে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন আপনার হোল্ডিং নাম্বার যে 21110, জেলা ঢাকা। এখানে 26 সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে, সর্বশেষ 26 সাল পর্যন্ত। হ্যাঁ, এই 26 সাল মানে 1426, এটা হলো আমাদের বাংলায়। এখন চলে হলো 1431। তো আমাদের 4 বছরের খাজনা ডিউ আছে, বুঝতেছেন? তো বকেয়া 180 টাকা, বকেয়ার দাবি সুদ এলো 24 টাকা, এই আর হাল দাবি 60 টাকা। এই টোটাল কত 264 টাকা আপনার খাজনা দিতে হবে। এখন এটা তো আরেকজনের খাজনা, সেক্ষেত্রে দিতে করতে হবে। এখান থেকে আপনাদের আবার ওই দাখিলা আপলোড করতে হবে, যদি আপনি প্রতিনিধির খাজনা দিতে চান। যার খাজনাটা দিতে চান তার খতিয়ান নাম্বার অথবা নামজারির যে কাগজ আছে সেই কাগজটা এখানে আপলোড করে এখানে পেমেন্টের ঘরে ক্লিক করলে আপনাকে এই যে এরকম আসবে। আমরা পেমেন্ট অনুরোধ পাঠাইছি, বিস্তারিত দেখি। এই বিস্তারিত দিলে পেমেন্টটি অনুমোদনের অপেক্ষমান আছে ভূমি অফিস কর্তৃক অনুমোদনের পর পেমেন্ট করতে পারবেন। তার মানে আমরা একটা প্রতিনিধির জন্য আবেদন করছি, আমাদের খাজনা দেওয়া আছে 1421 সাল পর্যন্ত, আমাদের বকেয়া আছে 9 বছরের খাজনা বকেয়া আছে। এখানে এই যে পেমেন্ট আমরা আবেদন করছি এই যে প্রতিনিধির মাধ্যমে। এটা জায়গার মালিক হলো ফজলুর রহমান। তো এখানে আবেদন করছিল মোহাম্মদ আবুল কালাম আজাদ। এই যে দেখেন জায়গার মালিক। তো মালিক ছাড়াও কি পেমেন্ট করা যায়। তো এটা আমরা পেমেন্ট অনুমোদনের জন্য অপেক্ষমান আছে, ভূমি কর্তৃক অনুমোদনের পর পেমেন্ট করতে পারবো। মানে এটা আমরা আবেদন করছি, আর যদি অ্যাপ্রুভ দেয় সেক্ষেত্রে আমরা কি খাজনা দিতে পারবো। তার মানে কি আপনি আরেকজনের খাজনাটাও দিতে পারবেন। কীভাবে খাজনা দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একজন বন্ধুর সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।